বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইক করবেন, বেল বটনে প্রেস করবেন যেন সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনারা পেতে পারেন। আজকের বিষয় হচ্ছে মাথা ব্যথা। তো মাথা ব্যথার কিছু সিমটম আছে, যেমন কারো সমস্ত শরীর মাথা ব্যথা করে, কারো ডাইন সাইড, কারো বাম সাইড। এটা হচ্ছে আধা শিশি বলে এটাকে উর্দু হিন্দিতে, অর্থাৎ অর্ধেক মাথা ব্যথা। ডাইন সাইডও হইতে পারে বা বাম সাইডও হইতে পারে, যে কোনো দুই পাশের এক পাশে হইতে পারে এই মাথা ব্যথা। এটা এত যন্ত্রণাদায়ক মাথা ব্যথা যে এইটার মাথা ব্যথার কারণে অনেক সময় কারো বমি হয়ে যায়, এবং এই মাথা ব্যথা মনে হচ্ছে যেন মাথার মধ্যে কেউ হাতুড়ি দিয়া বাইরেইতেছে, এইরকম মনে হয়। এবং চোখ লাল হয়ে যায়, চোখের ভিতর চোখ পর্যন্ত ব্যথা চলে আসে, এমন মারাত্মক ব্যথা। তো এটা এত সুন্দর একটা আইটেম দিচ্ছি যে এটা খেতে হবে না, শুধু আপনি নাক দিয়ে ঘেরান নিলেই আপনার মাথা ব্যথা সেরে যাবে। তো দেখেন আপনি কি কি আইটেম আছে, একদম সিম্পল আইটেম এবং তেমন কোনো মেহনতেরও প্রয়োজন নাই। সামান্য কিছু মেহনত করলেই ইনশাল্লাহ এটা বানাইতে পারবেন, এবং অল্প কিছু পয়সা খরচ করেই এটাকে আপনি আনতে পারবেন। তো প্রথম আমি যেই জিনিসটা আপনাকে দেখাবো সেটার নাম হচ্ছে কর্পূর। এই যে কর্পূর, এই কর্পূর আপনি নিয়ে নেবেন 10 গ্রাম, কর্পূর নিয়ে নেবেন আপনি 2 গ্রাম। আর এটার পাশে যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে নিশাদল। এই নিশাদল নিয়ে নেবেন আপনি 10 গ্রাম। আর এই সামনে আছে গোলমরিচ, এই গোলমরিচ নিয়ে নেবেন আপনি 5 গ্রাম। আবার ভালো করে শুনে নেই, কর্পূর 2 গ্রাম, নিশাদল 10 গ্রাম, আর গোলমরিচ হচ্ছে 5 গ্রাম। তো কর্পূর তো সামান্য কিছু আঘাত করলেই এটা পাউডার হয়ে যাবে। নিশাদলও এই ঠিক সেরকমই লবণের মতো, কিন্তু পাউডার খুব মিহিন পাউডার হইতে হবে। পাউডার করে এরপরে আপনি গোলমরিচকেও পাউডার করে নেবেন। পাউডার করে তিনোটা একসাথে আপনি মিক্স করে একটা কাচের বোতলের ভিতরে রেখে দিবেন। কাচের বোতল, ওই বোতল সব সময় ঢাকনা বন্ধ থাকবে, ওটা কোনো সময় আপনি খুলবেন না। যদি কারো এই অবস্থা হয় মাথা ব্যথা, এটার পুরা মাথা ব্যথা যদি হয় সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন, অর্ধেক মাথা ব্যথা হলে সেখানেও আপনি ব্যবহার করতে পারবেন। শুধু ঢাকনা খুলে নাকের সামনে ধরবেন, একটু নিঃশ্বাস উপরের দিকে টাইনা আবার এই ঢাকনা বন্ধ করে দিবেন। ওইটাকে অযথা খোলা যাবে না। খুললে কিছুদিন যদি এইরকম খোলাই থাকে তাহলে ওইটার যে গ্যাস আছে ওই গ্যাসটাই আপনার ওষুধ। গ্যাসটা যদি বেরিয়ে যায় তাহলে তেমন একটা কাজ হবে না। এই জন্য এটা গ্যাস রাখতে হবে, এটা বন্ধ থাকবে। যখন যে রুগী থাকবে রুগীর সামনে শুধু এটাকে একটা টান দেওয়া, তাইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দিলাম, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন অন্য সবাই, সারা বিশ্বের লোক যেন দেখতে পারে। এরকম শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।